আমাগো মেহেদি মিরাজ আর সাইফুদ্দিন কি জামাত ইসলাম করে না হেফাজত ইসলাম করে না বিএনপি করে? মেহেদি মিরাজকে নেন নাই, সেখানে বাবুল কাকুকে দেন, সে ভালো খেলায়। আমি জানি সে পিড়াইয়া ক্রিকেট বোর্ড ফসল এলাকা ফসল গেলাম সেনা মানুষ টনটন কুমার দাসকে নিয়েছে। তো টনটন কুমার দাস কি খেলায় আয়? আমরা এই বিশ্বকাপ থেকে আমরা শিক্ষা অর্জন করেছি, আমাকে টার্গেট নেক্সট বিশ্বকাপ। জাতীয় দল ঘোষণা হয়েছে বলে কেনা ঘোষণা করছে তুমি এদি এদি বাবা বাবুল কাকু ভালো আছেন? এই যে টি-20 বিশ্বকাপের জন্য যে দলটা ঘোষণা করা হয়েছে, এই দলে তো 2-3 জন প্লেয়ার কম পড়ে গেছে। এই দলে ওপেনিং জুটিতে তো দরকার আছে নাজমুল হাসান পাপন কাকুকে। এই দলে ওয়ানডাউনে থাকবে নাজমুল হাসান পাপন কাকু এবং মিনাজুল আবেদিন নান্নু, এবং আছে আমাদের সুজন কাকু। অলরাউন্ডার হিসেবে সুজন কাকু আর সালাউদ্দিন কাকুকে নিতে পারেন না। আপনাকে এই যে জাতীয় দলটা ঘোষণা করছেন, এটা তো বাঙালির পছন্দ হয় নাই। আমাগো দরকার জাতীয় দলে আমাগো নাজমুল হাসান পাপন কাকু থাকবে, মিনাজুল আবেদিন নান্নু থাকবে, সুজন কাকু থাকবে। বিসিবি থেকে মিনিমাম 4-5 জন প্লেয়ার ওখানে থাকা দরকার। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমাগো মেহেদি মিরাজ আর সাইফুদ্দিন কি জামাত ইসলাম করে না হেফাজত ইসলাম করে না বিএনপি করে? এরমের বাদ পড়ার তো এটা তো অলৌকিক ঘটনা। এই বিসিবি আর ঘরের বউ এই হইলে এক সমানে মশা বস্তা মশা বস্তা মশাকে পিড়ে যা আমার জাতীয় দল ঘোষণা করে কি দেখি তো কামড়া খাই মশার বস্তা মশা চুল ফ্রাই যাই হোক। পৃথিবী আর ঘরের বউ এই হইলে হোমান ইল্লেকে কইছি প্রত্যেক ফিরে একটা না একটা আইকে বাজাইবে। আমরা যতই ভালো পান যত যাই করেন আইকে একটা থাকবি, বুঝলেন? গত বিশ্বকাপে মাহমুদুল্লাহ নিয়ে একটা সমালোচনা হয়েছে না? মাহমুদুল্লাহরে বাদ দিয়ে হারা জাতীয় দল ঘোষণা করছে, যেখানে মাহমুদুল্লাহ ফুল ফর্মে। হ্যাঁ, এবার সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে, ঝাড়ু মিছিল হয়েছে, জুতা মিছিল হয়েছে, পিছা মিছিল হয়েছে। এইবার কয় কি কয় আমাকে টার্গেট হলে নেক্সট বিশ্বকাপ আইসে। এই বিশ্বকাপে আই এবার মেহেদি মিরাজ আর সাইফুদ্দিন নাই। ম্যাডাম মেহেদি মিরাজ এই যে তানভীর ইসলাম ছেলেটার এনেছেন, এই যে শেখ মেহেদি নেছেন, এই যে রিশাদ হোসেন নেছেন, এই যে ব্যাটি এই যে 3টে প্লেয়ার এগোসাই কি মেহেদি মিরাজ কোনান্ডে পালছেন না? মেহেদি মিরাজের আমরা ধরিয়ে রাখছি ভবিষ্যৎ সাকিব আল হাসান, ভবিষ্যৎ নাম্বার 1 অলরাউন্ডার, ভবিষ্যৎ ক্যাপ্টেন। সেই ভবিষ্যৎ ক্যাপ্টেন জাতীয় দলে চান্স পায় নাই। এখানে আবার আইছে মশার বাচ্চা মশা পিড়াইয়া ক্রিকেট বোর্ড ফসল এলাকা ফসল গেলাম সেনা মানুষ। এই জন্য সাইফুদ্দিন মেহেদি মিরাজ চান্স পায় নাই কেন? মেহেদি মিরাজ আর সাইফুদ্দিন কি জামাত ইসলাম করে না জামাত শিবির করে না হেফাজত ইসলাম করে? কোনটা হাত পা খামার খায় দাঁড়াইছে? হাত পা খামার খায়। মেহেদি মিরাজ কেন বিশ্বকাপ দলে স্কোয়াডে থাকবে না? ও থাকবে বেস্ট 11 এবং নাম্বার 1 অলরাউন্ডারে। যে সমস্ত প্লেয়ার নিয়েছেন এগোসাইয়া শত গুণে মেহেদি মিরাজ ভালো খেলায়, শত গুণে। সেখানে মেহেদি মিরাজ কেন থাকবে না? আমার কথার উত্তর চাই। যে রোম বোলিং, এই রোম ব্যাটিং, পেসার আর স্পিন নাই, হোমানে পিড়ায়, বিপিএল এ ফর্মে, জাতীয় দলে ফর্মে, ওডিআইতে ফর্মে, টেস্টে ফর্মে, সেখানে মেহেদি মিরাজ কেন জাতীয় দলে থাকবে না? আমি এই প্রশ্নের উত্তর চাই। তা যখন মেহেদি মিরাজ নাই, যখন মেহেদি মিরাজ দলে নাই, সেখানে পাপন কাকুকে দিতেন। মেহেদি মিরাজকে নেন নাই, সেখানে পাপন কাকুকে দেন, সে ভালো খেলায়। আমি জানি সে প্লেয়ারদের নিয়ে ভালো খেলায়। মশার বাচ্চা মশা আমার বাড়ি গেলাম দুমকার উপরে জানবো মশার উপরে জানি। এই সাইফুদ্দিন পোলাটা হারাল্লা কি ফর্মে, অলরাউন্ডার একটা ব্যাটসম্যান। এই যে হার জায়গায় কে নিয়ে তুই তাসবির হাসান সাকিব নামও জানি না, জাতীয় দল ঘোষণা করছে। আমাকে তামিম, আমাকে মুশফিক, আমাকে মাহমুদুল্লাহ, আরে আমার কোথায় সরান হরিণ, সেই হরিণেরা কোথায়? হ্যাঁ বাদ দিয়ে জাতীয় দল ঘোষণা করছে গোলামের বইরা। এইবার এই যে টনটন কুমার দাসকে নিয়েছে, টনটন কুমার দাস কি খেলায় আয়? টনটন কুমার দাস দিয়ে ডাবো মারে 70 ম্যাচ পর একটা 50 মারলে এবার হারা 70 ম্যাচ অটো চয়েস খেলায়। এই লিটন দাসকে রাখছো আয়, ফর্মে নাই, লোডা মারে ডাক মারে। সেই পর এই প্লেয়ারটাকে জাতীয় দলে নেওয়ার আমাকে মেহেদি মিরাজ চান্স পায় না। ধরিয়া কালে মশার বাচ্চা মশা দিলে তো খাতাই খুব হয়ে যায়। মশার বাচ্চা মশা দিতে বয়কট বিসিবি, বয়কট জাতীয় দল, বয়কট বিশ্বকাপ। যে বিশ্বকাপ আমাগুলো সিনেমিনি খেলা প্রত্যেক বছর একটা সার্কাস করা লাগবে। 1 বছর বাদ দাও আহমদুল্লাহকে, 1 বছর বাদ দাও মেহেদি মিরাজকে, ইয়ে জাতীয় দলের খেলাই দেখুন না। আবার দেখবে না এই বিশ্বকাপ শেষ হলে কইবে এই বিশ্বকাপ থেকে আমরা শিখছি, আমাকে টার্গেট নেক্সট বিশ্বকাপ। এটা একটা শিক্ষা সফর বানাই লইছে। জনগণের টাকা দিয়ে ক্রিকেট চলে,
অথচ জনগণের পছন্দ অপছন্দের কোনো দামই নাই। জনগণের টাকায় বাংলাদেশ ক্রিকেট দল চলে, অথচ জনগণের পছন্দ অপছন্দের কোনো দামই নাই। এটা একটা শিক্ষা সফর, আমাকে কোথায় শিক্ষা সফর করতে যায়, প্রত্যেক বিশ্বকাপে যাইবে, প্রত্যেক আন্তর্জাতিক ম্যাচে যাইয়া কইবে, একটা শিক্ষা সফরের নাম যাই কইবে আমরা শিখছি, আমরা এই বিশ্বকাপ থেকে আমরা শিক্ষা অর্জন করেছি, আমাকে টার্গেট নেক্সট বিশ্বকাপ। এই বিশ্বকাপ থেকে আমরা শিখছি, আমাকে টার্গেট নেক্সট বিশ্বকাপ। দরিয়া পিছাই মশার বাচ্চা, মশার বাচ্চা, মশা। তা বাবা বাবন কাকু, আপনাদের শিক্ষা সফর শেষ হইলে জাতিকে বললেন যে আমাকে শিক্ষা সফর শেষ, কিন্তু এবার আমরা ছাড়বো না। এই যে জনগণের লাগে সিনিমিনিরা করতো, এবার আমরা ছাড়বো না। হোমানে দইয়ে দেবো, হোমানে হোমানে দইয়ে দেবো মেহেদি মিরাজের ওই পজিশনে। মেহেদি মিরাজ এলে আলুর তরকারি যেখানে মন চায় হেইনে উড়াইতেন, ওভেনে, ওয়ান ডাউনে, টু ডাউনে, ফোর ডাউনে, ফাইভ ডাউনে, ফিনিশারে যেখানে উড়াইতেন ও সেখানে মানাইতে, সেখানে ভাড়াইয়ে লাইতে। তারপরে ছেলেটাকে নেন নাই এই তরকারিতে। মশার বাচ্চা, মশার বাচ্চা, স্বপনের বাচ্চা, মশার বাচ্চা, স্বপনের বাচ্চা, মশার বাচ্চা।